হাই গাইস, আমি ফাইজা। তো আজ আমি এক্সপ্লেন করতে চলেছি ডাবল ক্লাভার্সের সিজন 2 এর এপিসোড 7। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই আমাদের ইউই সেই আগের জায়গায় রয়েছে। তারপর সিন শিফট হয়ে আর ইউমার সঙ্গে টমেটো ছিঁড়ছিল। ইউমা বলে ওই নিটটা কি সাকামাকি থেকে। গাইস আমি তোমাদেরকে বলে দিই, ইউমা শুকে মিন করছে নিট বলে। তো তারপর ইউই হ্যাঁ বলে দেয়। ইউমা বলে ওই ছেলেটা যে সবসময় ঘুমায়, ওকে তুমি কি ওর বিষয়ে কিছু জানো? তখন ইউই বলে হ্যাঁ, ও সাকামাকি ব্রাদার্সদের মধ্যে সব থেকে বড় ভাই। ইউমা বলে তুমি কি আমাকে স্টুপিড মনে করে রেখেছো? এতটুকু নলেজ তো আমারও হবে। ইউমা রেগে মেগে বলে তোর মাথায় কি কিছু আছে নাকি তোর মাথায় খালি আবর্জনাই ভরা? তখন ইউই বলে ও সব ভাইদের মধ্যে সব থেকে কম কথা বলে আর ও ঘরের বাইরে থেকে বের হয় না আর সবসময় ও ঘুমিয়ে থাকে। তখন আমরা রুকিকে দেখতে পাই। রুকি বলে যে তোমাদের মধ্যে কি দ্য সাইন অফ অ্যাওয়েকেনিং দেখা দিয়েছে? তখন সব ভাইয়েরা বলে ওঠে না, আমাদের মধ্যে দেখা দেয়নি। রুকি বলে আমি যখন ওর ব্লাড খাই তখন ওর ব্লাডের ডিফারেন্ট টেস্ট এত বেশিও পাই না। আর এই বিষয়ে রুকি ভাবতে থাকে যে কেন দ্য সাইন অফ অ্যাওয়েকেনিং দেখা দিচ্ছে না তাদের মধ্যে। তারপর আমরা রুকির পাস্ট দেখতে পাই, যেখানে রুকি, ইউমা, আজুজা এবং কো সকলে মিলে একসঙ্গে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তারা ইভেন্চুয়ালি ধরা পড়ে যায়। খারাপ লোকেরা রুকির কাছে এসে বলছিল তো তুই সেই যে কিনা এদেরকে প্রভাব করছিস, তুই তো অ্যারিস্টোক্র্যাটের পায়ের ধুলার যোগ্যও নোস। আর তারপর ওই খারাপ লোকেরা রুকিকে অনেক বেশি টর্চার করে। তারপর আমরা দেখতে পাই ওইখানে একটা লোক আসে এবং সেই লোকটা তার হাত এগিয়ে দেয় রুকির কাছে। রুকিও ওই লোকটার হাতে হাত মিলায় আর ওই লোকটা হেসে দেয়। গাইস আমি তোমাকে বলি এই লোকটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এরপর কি হবে সেটা তো তোমরা আর কিছু এপিসোড পরই জানতে পারবে। আর পাস্ট এখানেই শেষ হয়ে যায়। রুকির কাছে আসে, মানে বর্তমানে। রুকি বলে ওই লোকটা আমাদেরকে অপরচুনিটি দিয়েছে, এখন আমরা যদি এই রেটে কাজ করতে থাকি তাহলে আমরা ওই লোকের এক্সপেকটেশনে দাঁড়াতে পারবো না। তারপর সিন শিফট হয় আর ইউই স্কুলে ছিল। ইউই সিঁড়ি বেয়ে ওপরে উঠছিল আর তখন ইউইর মাথা ঘুরে আর সে পড়ে যেতে যায়। তখনই পিছন থেকে ইউমা চলে আসে আর ইউইকে ধরে। ইউমা অনেক রেগে থাকে আর ইউইকে কোলে নেয়। ইউই লজ্জা পেয়ে বলে ইউমা এটা তুমি কি করছো? ইউমা বলে যে একটা শিকার কখনো কাউকে প্রশ্ন করে না যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তারপর ইউমা ইউইকে কোলে করে কোথাও একটা নিয়ে যাচ্ছিল। রাস্তায় সে দেখে যে শু নিজে শুয়ে রয়েছে। ইউমা বলে ও আবারও এখানে? এই তুমি কি আমার কথা শুনতে পারছো? আর ইউমা শুয়ের ঘাড়ের পাশে লাথি মারে। শু ইউমাকে ইগনোর করে। ইউই শুকে উদ্দেশ্য করে বলে গুড মর্নিং সুসান। শু বলে যে আমি কিছুদিন ধরে নোটিস করছি যে তুমি আমাদের বাসায় নেই। ইউমা বলে হ্যাঁ, এখন ও তোমার নেই, এখন ও আমার হয়ে গিয়েছে। এই তুমি আমার কাছে আসো আমার লিটল পিগ। আর এটা বলে ইউমা ইউই গলায় বাইট বসিয়ে দেয়। আর ইউই বলে ইউমা এটা তুমি কি করছো? তখন ওইখান থেকে শু চলে যায়। ইউমার ব্লাড খাওয়া হয়ে গেলে ইউইকে ইউমা ছেড়ে দেয়। ইউই বলে যে ইউমা তুমি এটা আমার সঙ্গে কি করলে? ইউমা বলে তোমার সঙ্গে আমার যা করার দরকার ছিল আমি তাই করে নিয়েছি। তারপরে শু যাচ্ছিল এবং বলছিল অ্যারিস্টোক্র্যাটরা যা চায় তা করতে পারে না। তারপর দৃশ্য চলে যায় শুয়ের পাস্টে। সেখানে শু একা একা বসেছিল জঙ্গলের ভিতর আর সেখানে হেরিকেন নিয়ে একটা বাচ্চা ছেলে চলে আসে। আর এই বাচ্চা ছেলেটি আর কেউ না, আমাদের ইউমা। এখানে ওর নাম ছিল এডগার। তো এডগার বলে তুমি একা একা কি করছো এখানে? তোমার পোশাক আশাক দেখে মনে হচ্ছে যে তুমি একটা অ্যারিস্টোক্র্যাট, তুমি এখানে কি করছো? অ্যারিস্টোক্র্যাটরা তো এখানে আসে না। তখন শু বলে তোমাকে দেখে আমার ভালো মানুষ মনে হচ্ছে। তারপরে এডগার নিজের কাছে থাকা আপেলটি শুকে দিয়ে দেয়। এডগার জিজ্ঞাসা করে হাই আমার নাম এডগার, তোমার নাম কি? দৃশ্য বর্তমানে চলে আসে। শু বলে তুমি সেই এডগার ইউমা। আর তারপর আমরা রেজিকে দেখতে পাই। রেজি মনে মনে ইউমাকে বলছিল যে তুমি তো আগে মানুষ ছিলে, তুমি কিভাবে ভ্যাম্পায়ার হলে? তারপর সিন শিফট হয় আর ইউ স্কুল থেকে বাসায় ফিরে আসে। তখন রুকি ইউর কাছে আসে এবং ইউর ব্লাড খেতে যায়, কিন্তু সে স্টপ হয়ে যায়। ইউর ব্লাড সে খায় না। সে বলে যে আমি কিছুই বুঝতে পারছি না যে আমার সঙ্গে কি হচ্ছে। আর তখনই রুকি নিজের ঘরে চলে যায় এবং নিজেকে লক করে দেয়। রুকি মনে মনে বলে যে আমরা কি অ্যাডাম হতে পারবো? আবার এই কথাটা বলে সে বলে না আমরা অ্যাডাম হয়েই ছাড়। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। আশা করছি তোমাদের এই এপিসোডটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।